নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এই যে বিন্দাস আছি। সকালবেলা উঠে কাজকর্ম সারতে চলে আসলাম। প্রথমে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, যেহেতু বরমশাই উঠে গেছে, মেয়ে উঠে গেছে, ওই জন্য ভাবলাম বিছানাটা গুছিয়ে তারপরে বাকি কাজকর্মে লাগা যাবে। তার আগে কিন্তু কিছুটা কাজ এগিয়েছি। এঁঠো বাসনগুলো যেগুলো ঘরে ছিল, কালকে রাতের বাসন, সেইগুলো সব কলপাড়ে ধুয়ে এসেছি। তারপরে যে 7 ইঞ্চটা নিচে পাতি, সেটা নিয়ে রোদে দিয়ে এসেছি। আর তারপরে এসেছি বিছানা গোছাতে। এখন বিছানাটা গুছিয়ে, বিছানাটা ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তারপরে যাব বাসন মাজতে, তারপরে দেবো উঠোন ঝাঁট আর ব্রাশ করব। এই তো, তারপরে মেয়েকেও ব্রাশ করাতে হবে আবার। তো এই হচ্ছে কাজকর্ম। চলো কাজকর্ম সারতে থাকি। আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। তো ঘরের সব কাজকর্ম আর কি সেরে নিয়ে তারপরে এই যে বরমশাই বাজার করে নিয়ে আসলো। তো চলে যাবে কাজে। আজকেও লোভে পড়ে নিয়ে এসেছে, কিন্তু এটা যে খেলে যে ক্ষতি হবে সেটা কোনো হুঁশ জ্ঞান নেই। পছন্দ হয়েছে, ভালো লেগেছে, নিয়ে চলে এসেছে। এটা অবশ্য ঠিক, আমাদের খাওয়া হয় না শীতকালে, তো এটাই বেশি ভালো লাগে। সেই জিনিসটা হলো যে বেগুন পোড়া খাবে। তো শীতকালে কিন্তু বেগুন পোড়া খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, আমাদের এই অ্যালার্জির জন্য আমিও খেতে পারি না, আমার বরমশাও বেগুন খেতে পারে না। কিন্তু আজকে বললো এই লকলকে বেগুন দেখে, বেলুন বলছি, লকলকে বেগুন দেখে এত লোভে লেগে গেছে, যা যেটা পোড়া খাবে, ওই জন্য নিয়ে এসেছে। তো পোড়া দেবো, কি আর করা যাবে, এখন নিয়ে এসেছে তো রান্না তো করতেই হবে, তাই না। আর হলো মাছ এনেছে, আর কিছু সবজি বাজার নিয়ে এসছে। দেখি আজকে শাক আর রান্না করব না, রেখে দেবো মাছের ঝোল আর বেগুন পোড়া। আজকে হলো এই রান্না। বেগুন পোড়া ভাবছি দুরকমভাবে করব, একটা হলো এমনি নর্মাল, আর একটা ভাবছি ডিম দিয়ে করব। দেখা যাক কতদূর কী এগোতে পারি। আর এই যে কাতলা মাছের পিসগুলো দেখো কি ভালো, সুন্দর পিসগুলো। কারণ সবসময় মাছ কিন্তু ভালো হয় না, কোনো সময় মাছগুলো একটু অন্যরকমও হয়। তো আজকের মাছগুলো একদম টাটকা ছিল আর ভালো ছিল। সাদা সাদা মাছগুলো না বেশি ভালো হয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমার মাছ ভাজা পুরো কমপ্লিট। এখন দেবো বেগুন পোড়াটা। ভাবলাম মাছটা ভেজে ফেলি, ধুয়ে মুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর হলো মাছের জন্য কাটাকুটি করব, তার আগে ভাবলাম বেগুন পোড়াটা দিয়ে দিই, তাহলে বরমশাই আবার এসে খেতে পারবে। বরমশাই তো গেছে আজকে হাটে, হাটের থেকে আসলেই তো খেতে দিতে হবে। আমি এই জন্য দেখো বেগুন পোড়াটা ওই যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে তেল মেখে নিয়েছি, কিন্তু আর কিছু দিলাম না, লঙ্কা রসুন কিছুই দিয়ে নিই গা। যখন মাখবো তখন আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। আর এদিকে হলো আমি এখন মাছের ঝোলের জন্য আলুগুলো কেটে নেব। দুধওয়ালা দুধ দিয়ে গেছে অনেকক্ষণ আগে, সেটাও জ্বালিয়ে রেখেছি, ঠান্ডা হলেই মেখে খাওয়াবো। আর হলো দেখি এই তো রান্না হয়ে গেলেই বরমশাইকে ফোন করে দেবো। আর বেগুন পোড়া কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালোবাসি আমরা। বেগুন পোড়া বলো, বেগুন ভাজা বলো, বেগুনের তরকারি ভালোই লাগে। তরকারির থেকেও বেগুন পোড়া আর ভাজাটা বেশি ভালো লাগে, কিন্তু ওই যে একটা অসুবিধার জন্যই খেতে পারি না। তো এখন এই যে মেয়েকে দুধটা ঠান্ডা করিয়ে দিয়ে এখন খাওয়াতে বসেছি দুধ বিস্কুট। তো বলছে মা তুমি খাও বিস্কুট, এই হচ্ছে কথা। তো যাই হোক, মেয়ে এই যে খেলা করছিল বাটি ঘুটি নিয়ে, খেলনা নিয়ে। তো মেয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, দুধ বিস্কুট খাইয়ে ওষুধ খাওয়াবো। আর এই যে দেখো বেগুন পোড়া কিন্তু মাখা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো কিছুটা এখন সম্বাদ দেবো, ভেবেছিলাম না মাখাই থাকুক, তারপর ভাবলাম না একটা ডিম দিয়ে কিছুটা আর কি সম্বাদ দিই, আর হলো কিছুটা এমনি মাখা থাকুক। আর এদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, একদম টেলটেলা পাতলা ঝোল করছি, বেশি মশলা দিইনি। সব কিছু যা দিয়েছি সব অল্প অল্প করে, আদা পেঁয়াজ লঙ্কা জিরে এই দিয়ে পেস্ট করেছি, মশলা দিয়েছি এই আর কি। তো পাতলা পাতলা করে ঝোল করলাম মাছের। আর এই যে দেখো এইটুকুনি রেখে দিলাম, আর বাকিটা এই যে ডিম দিয়ে একটু তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ লঙ্কা ভেজে, তারপর ডিমটা ভেজে বেগুনটা দিয়ে সম্বাদ দিয়ে নামালাম।
এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর ওদিকে আমি কাচাকুচি করেছি, সেগুলো শেয়ার করলাম না, মেয়ে কার্টুন দেখছিল ফোনে, ওই কারণের জন্য ওকে ফোনটা দিয়ে আমি কাজ করলাম, নাহলে তো কাজ করতে দিত না। আর ওই যে দেখো পাশের বাড়ির রুদ্র এসছে, তো দুজনে মিলে দাদা বোন মিলে খেলাধুলা করছে। তো ভাবলাম স্নান যেহেতু করে ফেলেছি, ভাবছিলাম আগেই পরিষ্কার করবো ফ্রিজটা, কিন্তু মেয়ে করতে দিচ্ছিল না, মেয়েকেও ভাত খাওয়াচ্ছিলাম, তো স্নানটা করে এসে মেয়েকে ভাত খাওয়াচ্ছি, এখন লাস্ট গরজটা রয়ে গেছে। তো মুছতে গিয়ে ভাবলাম না মেয়েটাকে একটুখানি খাইয়ে নিই আগে, লাস্ট গরজটা খাইয়ে মুখটা ধোয়াই দিই। তো খাইয়ে নিয়ে মুখটা ধোয়াই দিলাম, তারপরে ও খেলাধুলা করছে, তারপরে আসলাম মোছামুছি করতে। তো এখন ভালো করে টিস্যু দিয়ে মুছছি। ন্যাকড়া দিয়ে প্রথমে মুছতে গেছি, দেখি দাগগুলো ওঠে না ঠিক করে, আর কি দাগ হয়ে গেছে। ওই যে রান্না করি পাশেই তো একদম ফ্রিজটা, ফ্রিজের মধ্যে সব দাগগুলো লেগে যায় পুরো। তো টিস্যু দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে তারপরে নর্মাল ন্যাকড়া দিয়ে মুছলেই একদম চকচক করবে। তা সেভাবেই আমি পরিষ্কারটা করলাম। দেখি ফ্রিজের ওপরে কভারটা চেঞ্জ করা যাবে, কিন্তু আজকে সেই সময়টুকুনি নেই, কারণ মেয়ের এখন ঘুম পেয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, এখন ঘুম পাড়াবো। তো রুদ্রের সাথে যেহেতু খেলছে, ভাবলাম সেই ফাঁকে গুছিয়ে নিই। তো এই দেখো রুদ্র চলেও গেল খেলাধুলা করে, আর এখন আমার পরিষ্কারটাও করা হয়ে গেছে। তো মেয়ে ঘুমাচ্ছিলো, ঘুম থেকে তারপরে উঠলো, এই যে শাশুড়ি মা এসছে, তারপরে সন্ধ্যাবেলা এখন মায়ের সাথে খেলা করছে। এখন যাব বিয়ে বাড়ি, তো রেডি হব আমি। তো মেয়েকে তো পরে রেডি করাবো, আগে নিজে রেডি হইনি, অনেকটা সময় লাগবে, বিয়ে বাড়ি বলে কথা, বুঝতেই তো পারছো, একটু সময় তো লাগবে। আজকে রেডি করা কিছু শেয়ার করব না, মেয়ে রেডি হবে যখন তখন যদি শেয়ার করতে পারি করব। আর নিজে রেডি হয়ে যাব ফটাফট, কারণ অনেকটা নাহলে দেরি হয়ে যাবে। সব বন্ধুরা মিলে যাবে বিয়ে, বলতে আমার মানে বরমশাইয়ের বন্ধুর বোনের বিয়ে, ঠিক আছে, নেমন্তন্ন, তো সব বন্ধুরা যাবে। তো ভেবেছিলাম যে বন্ধুদের বউ হয়তো যাবে, তো একজনা আর কি প্রেগনেন্ট, তো যেতে পারবে না। আর হলো আরেকটা বউ, মানে আরেকজনের বন্ধুর বউও যেতে পারেনি অসুবিধার কারণে, ঠিক আছে, শুধু আমিই গেছি বলতে গেলে। তো যাই হোক, অসুবিধা নেই, সবাই মিলে একটু এনজয় করলাম। তো এই যে দেখো আমি নিজে রেডি হয়ে গেছি, নিজে নিজে কিন্তু চুলটা বাঁধলাম যেমন তেমন করে, নিজেই মেকআপ যেটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি। জানি না কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও তো যে আমাকে ভালো লাগছে কিনা, কারণ নিজে নিজে একা একা সেজেছি যেটুকুনি পেরেছি, ঠিক আছে। এখন মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। এই সোয়েটারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন পরই একবারে দেখাচ্ছি। এটা দিল হলো কাকুলিদি, ওই যে মাল করি, তো সেইখান থেকে কাকুলিদি দিয়েছে, ওর কাম্মা আর কি, কাকা কাম্মা এই তো দিয়েছে। খুব ভালো লাগছে না সোয়েটারটা দেখতে, তো ভাবলাম এটাই পরিয়ে নিয়ে যাই। আর আজকে হাটের থেকে আসার সময় মেয়ের জন্য একটা আর কি টুপি কিনে নিয়ে এসছে, টুপি ছিল না, আগের টুপিগুলো সব নষ্ট হয়ে গেছে, তাই এবছর নতুন আর কি টুপি নিয়ে এসছে কিনে। আর কেনাকাটি কিন্তু কিছু হয়েছে আমার, দেখো চুলের মানে খোপার মধ্যে দেওয়ার মতন কিচ্ছু নেই, সব ভেঙে চুরে গেছে, মানে দিতে গিয়েও দেখলাম খুলে পড়ে গেল আর কি কাঁটাটা। তো কী করবো ভাবছি, বাজার যাব, বাজারে গিয়ে নিজের জন্য একটা চুলের কাঁটা কিনবো, একটা মানে চাদর কিনবো, একটা ভালো চাদরও নেই, যা চাদর আছে পরে পরে সব নষ্ট হয়ে গেছে, এখানে ওখানে যাওয়ার মতন আছে, বিয়ে বাড়ি যাওয়ার মতো সুন্দর চাদর নেই, তো একটা চাদর কিনবো। আর বরমশাই হাটের থেকে আসার সময় একটা সোয়েটার কিনে নিয়ে এসছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। বলতো কি, বিয়ে বাড়ি বউ ভাত এসব নেমন্তন্ন পাওয়া হয় না, তো তো ওই জন্য কেনাও হয় না। তো তারপর দেখো রেডি হয়ে কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এখন এই যে মেয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, দেখো বর বসে গেছে, বর এসেও গেছে। তো এসে এই আমরাও ঢুকেছি আর বড়ও ঢুকেছে, তখন তখন আর ভিডিও করা হয়নি। তো স্টল দিয়েছিল, ফুচকা স্টল দিয়েছে, কফি স্টল দিয়েছে, খেয়েছি, খাওয়া দাওয়া করে গল্প আড্ডা। এই যে দেখো সব বন্ধুরা মিলে বসেছে, শুধু আমি একাই মেয়ে। আর এই যে দেখো এক বন্ধুর মেয়েকে নিয়ে এসেছে, ওর মা তো বললামই যে আর কি বেবি হবে, তো ওই জন্য আসতে পারলো না, তো মেয়েকে নিয়ে এসছে, বড় মেয়েকে। তো এই তো সবাই মিলে এখন খেতে বসেছি, সব কিছু শেয়ার করতে পারিনি, মেয়ে তো মাঝখানে বসেছে। তো প্রথমে দিয়েছে এই যে চানা মশলা, তারপরে আর কি লুচি বলে না, এগুলো কী যেন বলে, যাই হোক ভুলেই গেছি, দেখছো তো। আর এদিকে ডাল ভাত চিপস, তারপরে দিল মাংস, তারপরে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম, ঠিক আছে, এই ছিল আজকের মেনু। তো সব খাওয়া দাওয়া করে তারপরে এদিকে একটু আসলাম, দেখে বউ বসেছে। তারপরে তো আজকে আর সেই রাত করলাম না, অনেকটা রাত হয়ে গেছে, তবে এখন 12টা বাজে, বিয়ে কিন্তু এখনও শেষ হয়নি। তো এখন এই যে চলে যাবো আমরা, তো এখানে দাঁড়িয়েছি, ওরা সবাই মিলে গল্প করছে বন্ধুরা। তো আমি এই যে দুটো মেয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওরা দুটো খেলা করছে আর আমি মানে দাঁড়িয়ে রয়েছি। তাই ভাবলাম দুটো ফটোই তুলে নিই। তো এখানে দাঁড়িয়ে দুটো ফটো তুললাম, মেয়ের সাথে তুললাম, দিদি বোন মিলে দুজনা মিলে তুললো। এই যে এখন দুজনা মিলে নাচানাচি করবে বলছে, গান চলছে তো নাচানাচি করবে। আমি যে করো, আজকেই তো মজা, দিদিকে আবার কবে পাবে ঠিক নেই। আমি আজকেই কিন্তু একে দেখলাম, ও
ওর এই বন্ধুদের মানে দেখিনি, আজকেই প্রথম দেখছি আর কি। দেখা হয় না তো, ও তো কোথাও যায় না, নেমন্তন্ন তো যাওয়া হয় না, ওই যেহেতু বন্ধুর বাড়িতে এসেছি তো তাই সব বন্ধুর সাথে ওর দেখা, তো সেই সর্ষেই সবার সাথে দেখা হলো। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।